এই সিজনে গরম গরম পরোটা সবার পছন্দর। আর পরোটার মধ্যে সবচেয়ে বেশি হেলদি, টেস্টি এবং সহজ আর একদম স্পেশাল হলো পালং শাকের পরোটা। আর আজ আমি বানাবো পালং শাকের পরোটা একদম সহজ পদ্ধতিতে। এই পরোটার টেস্ট এত ভালো যে বাড়ির বড় থেকে বাচ্চা সবাই চেয়ে চেয়ে খাবে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা আর ঝুমার ক্লাউড কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের এই মজার রেসিপিটা শুরু করা যাক। এই পরোটাটা বানানোর জন্য দেখুন আমি এখানে ফ্রেশ পালং শাক নিয়ে নিয়েছি এবং এই পালং শাকগুলোকে ভালোভাবে আমি জাস্ট মাথাগুলো কেটে ধুয়ে নিয়ে এবং জলে সিদ্ধ করে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ফোটাবেন না, জাস্ট 2 মিনিটের জন্য এটা আমি সেদ্ধ করে নেব। এদিকে একটা বাটিতে আমি জলের মধ্যে বরফ দিয়ে রেখে দিয়েছি। তো 2 মিনিট পর দেখুন, যেহেতু গ্যাসটা আমি হাই করে দিয়েছিলাম আর এটা ফুটে গেছে জলটা, এবার গ্যাসটা আমি অফ করে দিয়ে এই ঠান্ডা জলের মধ্যে আমি এই শাকগুলোকে দিয়ে দেব। আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে সঙ্গে তুলে এই বরফ জলের মধ্যে দিয়ে দিলে তাহলে কিন্তু শাকের যে এই সবুজ রঙটা এটা কিন্তু একদম পারফেক্ট থাকে। আপনারা যদি এই প্রসেসটা নাও করতে চান, আপনারা এমনিও ডাইরেক্ট নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। এবার এই শাকগুলো আমি একটা মিক্সির জারে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তো দেখুন পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখানে আমি আটা ও ময়দা মিক্সড করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং জোয়ানটাকে একটু হাতে ক্রাশ করে দিচ্ছি, এর ফলে টেস্টটা খুব ভালো আসে, মানে গন্ধটা ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড অয়েল। এবার সব কিছু একটুখানি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা শুধু আটাতেও করতে পারেন কিংবা শুধু ময়দাতেও করতে পারেন। এবার এইটাকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা আগে থাকতেই জল দেবেন না, যেহেতু এটা অনেক জুসি হয়, তো এর মধ্যে যে জলটা থাকে এটা দিয়েই মাখা হয়ে যায়। তো আপনাদের যদি মনে হয় পরে আবার জল লাগছে তাহলে সেরকম বুঝে দেবেন। আমার জল এখানে কিন্তু প্রয়োজন লাগেনি। আমার সমস্ত নতুন এবং পুরনো বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি এই ডোটা থেকে এবার ছোট ছোট করে পরোটার যে লেচিগুলো সেগুলো কেটে নিচ্ছি। আমি এর আগেও আপনাদের দেখিয়েছি পালং শাকের লুচি। তো আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন। পালং শাকের লুচিও কিন্তু ভীষণই টেস্টি খেতে। এবার এই পরোটাগুলোকে আমি বেলে নিচ্ছি। এখানে আমি একটুখানি আটার গুঁড়ো দিয়ে এই পরোটাটা বেলছি। আপনারা পরোটাটা আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে বানাতে পারেন। পালং শাকের এই লুচি বা পরোটা খেতে কিন্তু দুটোই খুবই ভালো, টেস্টি এবং হেলদি। তো আপনারা যদি এখনও এই রেসিপিগুলো ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কীরকম খেতে হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। এরপরে এই পরোটাটাকে আমি সেঁকে নিচ্ছি। দুদিক একটু হালকা করে সেঁকে নিয়ে এবার দুদিকেই আমি তেল দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। আমি কিন্তু এখানে খুব সামান্য তেল দিয়ে এই পরোটাটা ভাজছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন তেল দিয়ে এটা ভাজতে পারেন, তবে কিন্তু কম তেলে যদি আপনারা ভাজেন তাহলে এটা কিন্তু ভীষণ আরও হেলদি হবে। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। এই পালং শাকের পরোটা কিন্তু আপনি রায়তা দিয়ে, আচার দিয়ে, আলুর দম দিয়ে কিংবা এমনি সাধারণ তরকারি দিয়ে খেতে পারেন, ভীষণই খেতে ভালো লাগবে। আপনারা এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, ওরা খুব মজার সাথে কিন্তু এই পরোটাটা খাবে। এই পরোটাগুলো এতটাই সফট হয় যে পরের দিন পর্যন্ত একদম নরম থাকবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধব রিলেটিভদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।